বন্ধুরা, ক্রোম ব্রাউজার এমন একটি অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন ক্রোম ব্রাউজারের ভিতরে আপনি যদি কয়েকটি বিপজ্জনক সেটিং যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা একবার ফুল চার্জ করে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কারণ বন্ধুরা, ক্রোম ব্রাউজারের ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমাদের ফোনের মধ্যে বাই ডিফল্টভাবে অন থাকে, যার কারণে বন্ধুরা আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারি না। 1 দিন 2 দিন 3 দিন আমরা ব্যবহার করতে পারি না, কারণ আমাদের ফোনের ব্যাটারি চার্জ এই ক্রোম ব্রাউজারটি এত বেশি ইউজ করে আপনারা আজকে দেখলে অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কি কারণে আপনাদের ফোনের গুগল ক্রোমটি আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে অনেক বেশি ব্যবহার করে এবং কেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনাদের মনে হচ্ছে যে কি আপনাদের ফোনের ব্যাটারিটি খারাপ হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম ক্রোম ব্রাউজারটি আমাদের সবার ফোনের মধ্যে রয়েছে। এখানে কয়েকটি সেটিং যদি বন্ধ করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি 3 দিন ব্যবহার করতে পারবেন। যার জন্য বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দিন এবং ভিডিওটাকে একটি লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে গুগল ক্রোমটাকে অন করব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারের কর্নারে আপনারা 3টি ডটস দেখতে পাবেন। এই ডটসের মধ্যে আপনারা ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন স্ক্যান, আপনারা দেখতে পাচ্ছেন সিং, এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমাদের ফোনের মধ্যে এখানে টিক মার্ক দেওয়া রয়েছে এবং এভরিথিং সিং এখানে এই অপশনটি অন রয়েছে। তার মানে হচ্ছে আমরা আমাদের ফোনের মধ্যে যা যা কিছু করি, ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা যা যা কিছু করি সব কিছু বন্ধুরা আমাদের ফোনের মধ্যে সিং করতে থাকে। যখনই আমরা ক্রোম ব্রাউজারটাকে ব্যবহারও করি না, তখনও বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এই অপশনগুলো আমাদের ফোনের মধ্যে প্রসেস হতে থাকে এবং আমাদের ফোনের মধ্যে সব সময় সিং করতে থাকে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ হয়ে যায়। আপনি এটি যখন বন্ধ করে দেবেন, তারপর যখন আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কতটা বেশি বেড়ে গেছে। আমি নিজেও বন্ধুরা এই সেটিংটি আমার ফোনের মধ্যে বন্ধ করে রাখি সব সময়। তো আমরা কি করব, সিং এভরিথিং, এখানে আমরা এই অপশনটি বন্ধ করব। কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, জাস্ট আপনারা এটিকে বন্ধ করে দিন এবং এখানে যে অপশনগুলির মধ্যে টিক মার্ক দেওয়া আছে এই সবগুলা অপশনকে আপনারা আনটিক করে দেবেন। এই অপশনগুলোকে আপনারা এখানে বক্সগুলা থেকে আনটিক করে দিয়ে এই বক্সগুলোকে খালি করে দেবেন। যার কারণে বন্ধুরা আপনারা এই সেটিংটি বন্ধ করে দিয়ে যখন ফোনটাকে ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনের ব্যাটারি কেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। এখন আমরা কি করব, এটি থেকে আমরা ব্যাক বাটনে প্রেস করে বের হয়ে যাব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ডাটা সিলেক্টেড টু সিং, আমাদের ফোনের মধ্যে কোনো রকমের আর সিং হবে না, যার কারণে ফোনের ব্যাটারি লম্বা সময় চলবে। এখন প্রথম নাম্বার সেটিংটি আমরা করে দিয়েছি, এখন আমরা করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বলবো। এখানে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা এই সেটিংটি সবার জানা উচিত, যদি না জানেন তাহলে প্রবলেম আপনার ফোনের মধ্যেও হতে পারে এবং আপনার ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখানে আমরা পাচ্ছি সেভ ব্রাউজিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। বন্ধুরা আমরা অনেক মানুষ ভুল করে থাকি, আমরা এই সেভ ব্রাউজিংটাকে বন্ধ করে রাখি। আবার বন্ধুরা অনেকের ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড প্রোটেকশনও সিলেক্ট দেওয়া থাকে, এই অপশনটি আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বন্ধ রয়েছে। তো আমরা কি করব, এখানে ইনহেন্স প্রোটেকশন এই জায়গাতে করে দেব। দেখুন ইনহেন্স প্রোটেকশনে করে দিয়েছি। এখানে আমরা এই সেটিংটি কী জন্য করলাম, কারণ হচ্ছে আমরা যখন এটিকে স্ট্যান্ডার্ডে রাখবো বা আমরা যখন নো প্রোটেকশনের মধ্যে রাখবো, তাহলে বন্ধুরা কী হবে, আমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটি আপনি কোথাও দেখতে পাবেন না, কিন্তু আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করবে। কারণ অ্যাপ্লিকেশান আপনার ফোনের মধ্যে রয়েছে, কোনো অ্যাপ্লিকেশান আপনার ফোনের ব্যাটারি ছাড়া চলতে পারবে না। নো প্রোটেকশনের মাধ্যমে আপনাদের ফোনের
ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায় এবং আননেসেসারি অনেকগুলো প্রসেসিং আপনাদের ফোনের মধ্যে হতে থাকে, যেটি বন্ধুরা আমরা খালি চোখে দেখতে পাবো না, আমরা মোবাইলে খুঁজলেও পাবো না, কিন্তু আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি শেষ করে দেয় এই অপশনটি, যার কারণে আমরা ইনহ্যান্স প্রোটেকশনে আমরা সেট করে দিয়ে রাখবো। এখন আমরা এখান থেকে ব্যাক বাটন প্রেস করব। এখন আমরা 2 নাম্বার সেটিং কমপ্লিট করেছি, এখন আমরা করব 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা একটু ব্যাকে গেলে পেয়ে যাব। ব্যাকে আসলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানস। বন্ধুরা এই অপশনটি এতটাই বিপজ্জনক একটি অপশন, এতটাই ফালতু একটি অপশন, আমি আপনাদেরকে কি বলবো, ফোনের মধ্যে কি জন্য এটি দেওয়া হয়েছে আমি নিজেও জানি না। অনেক মানুষের মোবাইলের মধ্যে আমি দেখেছি যখনই তারা এখানে নোটিফিকেশান প্যানেলটাকে নিচের দিকে টানে, এখানে হাজার হাজার ক্রোম ব্রাউজারের নোটিফিকেশান দেখতে পায়। অনেক ফোনের মধ্যে আমি দেখেছি, তাদেরকে আমি বলেছি যে ক্রোম ব্রাউজারের মধ্যে এই সেটিংগুলো বন্ধ করে দেন, তখন তারা ফোনের মধ্যে বন্ধ করে দিয়েছে। আপনার ফোনের মধ্যে যত বেশি এখানে নোটিফিকেশান আসবে তত বেশি আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যার জন্য বন্ধুরা আপনাকে এই নোটিফিকেশানটাকে বন্ধ করতে হবে। আমাদের নোটিফিকেশানের কোনো প্রয়োজন নেই, এই ক্রোম ব্রাউজার কেন আমাদেরকে নোটিফিকেশান দেবে, আপনাদের কোনো প্রয়োজনে আসবে না, যার কারণে আমরা কি করব, অ্যালাউ নোটিফিকেশানটাকে এখান থেকে ডিরেক্টলি বন্ধ করে দেব। আর আপনি যদি কোনো নোটিফিকেশান চান সেটি আপনারা এখান থেকে নোটিফিকেশান ক্যাটাগরিসে গিয়ে এখান থেকে আপনারা সেট করতে পারেন। তো আমরা কি করব, এখান থেকে সব নোটিফিকেশান আমরা বন্ধ করে দেব। দেখুন সব নোটিফিকেশান আমরা এখানে বন্ধ করে দিয়েছি এবং আমরা ডিরেক্টলি এই নোটিফিকেশান অপশনটাকেও বন্ধ করে দেব, যার কারণে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের মধ্যে কোনো নোটিফিকেশান আসবে না, আমাদের ফোনের ব্যাটারিও তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে না, আমরা অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমি এই ভিডিওটি বানাচ্ছি প্রায় 8 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোনের ব্যাটারি এখনও পর্যন্ত সেমই রয়েছে, ঠিক আছে, কারণ আমি এখান থেকে 3টি সেটিং বন্ধ করে দিয়েছি। এখন আমরা করব 4 নাম্বার সেটিং। বন্ধুরা 4 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারের উপরে চেপে ধরে রাখবো, এভাবে আমরা লং প্রেস করব। এখানে আমরা একটি আই বাটন পাবো, কর্নারে দেখতে পাচ্ছেন আই বাটনের উপরে ক্লিক করব। যখনই আমরা আই বাটনে ক্লিক করব আমরা এখানে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা এখানে পাবো ব্যাটারিতে ক্লিক করলাম। ব্যাটারিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনরিস্ট্রিক্টের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস অ্যাপ টু ইউজ ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইদাউট রিস্ট্রিকশন। আপনারা দেখতে পাচ্ছেন দিস মে রিডিউস ইউর ব্যাটারি লাইফ। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের পারমিশন নিয়ে রেখেছে। এই অ্যাপ্লিকেশনটি, এই ক্রোম ব্রাউজারটি যখনই চাইবে আপনার ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে পারবে, যখনই চাইবে আপনার ফোনের ব্যাটারিটাকে শেষ করে দিতে পারবে। যত খুশি মন চাই এই ক্রোম ব্রাউজারটি ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে পারে, যার কারণে বন্ধুরা আপনি কি করবেন, এখানে অপটিমাইজ করে দেবেন। আর যদি আপনি চান যে কি এই ক্রোম ব্রাউজারটি আমার ফোনের মধ্যে ব্যাটারি ইউজ না করুক, যতক্ষণ আমি ব্যবহার করব ততক্ষণ ক্রোম ব্রাউজার ব্যাটারিকে ব্যবহার করবে। আমি যখন ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করা বন্ধ করে দেবো, ক্রোম ব্রাউজারটি যেন আমাদের ফোনের ব্যাটারি ব্যবহার না করে, রেস্ট্রিক্টেড আমরা এই নিচের অপশনটিতে ক্লিক করে দেবো। যার কারণে বন্ধুরা এই ক্রোম ব্রাউজার আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবে না, যার কারণে বন্ধুরা আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবো। আমরা আবার এই ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে ধরে রাখবো। এখন আমরা আবার আই বাটনে ক্লিক করব। এখন আমরা 4টা সেটিং কমপ্লিট করেছি, এখন আমরা করব 5 নাম্বার সেটিং, যার জন্য আমরা এখানে নিচের দিকে যাব। বন্ধুরা এই অপশনটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে, অনেক মানুষ এটি জানেন কিন্তু ইউজ করেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলড আননোন অ্যাপস, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ফ্রম দিস সোর্স, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইনস্টলিং অ্যাপস ফ্রম দ্য সোর্স মে ফুট ইউর ফোন অ্যান্ড ডাটা অ্যাট রিস্ক। আপনাদেরকে এখানে পরিষ্কারভাবে বলেও দেওয়া হয়েছে যে আপনারা এই অপশনটিকে বন্ধ করে দিন, কারণ এটি যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের ফোনের মধ্যে আনসিকিউর যে কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়ে যেতে পারে এবং আপনাদের ফোনের ডাটার জন্য রিস্ক হতে পারে, আপনাদের ফোনের ডাটা লিক হয়ে যেতে পারে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি ইউজ হয়ে যেতে পারে, আপনাদের ফোনের জন্য প্রবলেম হতে পারে, আপনাদের ফোনের ডাটা চুরি হয়ে যেতে পারে। তো আমরা কি করব, এই অপশনটিকে এখান থেকে বন্ধ করে দেব এবং আমরা হোম বাটনে প্রেস করে বের হয়ে যাব। জাস্ট আমরা এখানে 5টি সেটিং কমপ্লিট করে দিয়েছি। এই 5টি সেটিং যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারের ভিতরে করে দেন, এখনো পর্যন্ত আমার ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন 45% রয়েছে। 11 মিনিট 12 মিনিট হয়ে যাচ্ছে ভিডিওটা আমি বানাচ্ছি। তো আপনারা যদি এই 5টি সেটিং ক্রোম ব্রাউজারের ভিতরে করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। আপনারা একবার ফুল চার্জ করে 3 দিন পর্যন্ত ফোনের ব্যাটারিটাকে কন্টিনিউসলি ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।